আজকের দিনে একটা সুন্দর রেজিউমে না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। শুধু এখানেই শেষ না, আপনি হয়তো বা জানেন না একজন এইচআর মাত্র 6 সেকেন্ডে আপনার সম্পূর্ণ সিভিটি দেখে ফেলে। তাই আজ আমি আপনাকে শেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি একটা প্রফেশনাল মানের রেজিউমে তৈরি করবেন, যা মাত্র 6 সেকেন্ডে আপনার এইচআর এর দৃষ্টি আকর্ষণ করবে। আমি রকনুজ্জামান, প্রফেশন গ্রাফিক ডিজাইনার, কর্মরত আছি অ্যাবাকাস সফট বিডি লিমিটেডে। আজকের ক্লাসে আমরা আপনাকে শেখাবো একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করার প্রত্যেকটা ধাপ এবং গাইডলাইন, যা থাকবে সম্পূর্ণটা অ্যাডোবি ইলাস্ট্রেটর জুড়ে। আমি আশা করছি আজকের আমাদের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার পরে আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের জন্য একটা প্রফেশনাল মানের সিভি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের রিজিউমি তৈরি করার প্রত্যেকটা ধাপ এবং গাইডলাইন। আচ্ছা, আমরা কথা বলছিলাম একটা রিজিউমি তৈরি নিয়ে। এটা একটা এমন রিজিউমি যেটা আমরা করতে যাচ্ছি ফ্রন্ট একটা পেজের, যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার যে নির্দিষ্ট এইচআর তার কাছে যেন আপনার রিজিউমিটা মাত্র 6 সেকেন্ডের মধ্যে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা প্রয়োজন, আমি কিছু ইনফরমেশন আগে থেকে নোটস করে নিয়েছি। যেমন আমার একটা রিজিউমি তৈরির জন্য আমার কিছু বেসিক ইনফরমেশন লাগে, যেমন আমার অ্যাবাউট, জব এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন। এইটার সাথে আপনার যে এক্সটার্নাল যে স্কিলগুলো আছে, যেমন হতে পারেন আপনি গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এইরকম আর কি। তো ওইটা আপনাকে আলাদা করে আপনার যে স্পেশালিটিস আছে সেটার উপর আপনি আলাদা করে লিখে রাখবেন। আমি আপাতত ফরম্যাট অনুযায়ী, যেমন আমার অ্যাবাউট মি, জব এক্সপিরিয়েন্স, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই জিনিসটা আমি আগে থেকে লিখে রাখছি, যেন আপনাদের ভিডিওটা পরবর্তীতে অনেক বেশি লং না হয়ে যায় বা আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই সাথে সাথে আমি যেটা করেছি যে আমার যে রিজিউমিটা প্ল্যান করেছি আমি কোন ক্যাটাগরিতে বানাবো, বা আমার মাইন্ড যে সেটআপটাতে আছে যে রিজিউমি টাইপ, যেই টাইপের রিজিউমিতে, ওইটা আমি একটু অঙ্কন করেছি আমার একটা খাতাতে। এই টাইপের একটা রিজিউমি আজকে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যেটা সম্পূর্ণটা থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে মুভ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং এখান থেকে নিয়ে নেব একটা A4 সাইজের আর্টবোর্ড। আচ্ছা, আর্টবোর্ডটা আসার পর আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু ডিসপ্লেতে অলরেডি দেখে আসছি যে আমাদের এইখানে একটা রিজিউমি আমরা তৈরি করেছি, এইটাও A4 সাইজেরই, এটা একটা A4 সাইজের। আচ্ছা, তাহলে আমরা এইটাকে প্লেস করি। এখানে একটা বিষয় খেয়াল রাখেন, মানে আমরা এখানে যেটা স্কেচ করেছি এটা আমাদের একটা প্রাথমিক ধারণা। এখন এইটা থেকে আমরা কিছু আইডিয়া নেওয়ার পর আমরা এখানে আমাদের নিজেদের মতো করে প্রেজেন্ট করব সেটাকে। তাহলে আমরা প্রথম যেটা পেয়েছি, এইখানে একটা সার্কেল, যেটার মধ্যে আমরা আমাদের ছবিটা দেখতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা একটা সার্কেল ক্রিয়েট করবো এখানে এলিপস টুলের মাধ্যমে। জাস্ট স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকলে বিষয়টা ফুল ক্লিয়ার থাকবে না। আচ্ছা, এটা একটা স্ট্রোক দিয়ে রাখি জাস্ট। এখানে একটা ফিল কালার দিব। ওকে, এটার স্ট্রোকটা আমি রাখছি না। অ্যান্ড এইটাকে আমি যদি চাই এখানে একটা কপি পেস্ট করলাম, যেভাবে সহজ করা যায় আর কি কাজটাতে। এইটার কালারটা একটু চেঞ্জ। বাইরে যেটা আছে এইটাকে আমরা স্ট্রোক না, ফিল কালার রাখবো। এটাকে আমরা ব্ল্যাক করে রাখি। পরবর্তীতে আমরা যখন কালার দিব তখন বুঝতে পারবো যে আসলে কোন কালারটা আমরা অ্যাপ্লাই করবো। এখন আমরা কালারে যাইনি। আচ্ছা, এইখানে আমি চিন্তা করছি আমার নাম এবং আমার পদবি। ঠিক এখান থেকে এই যে নাম, পদবি, এখানে আমরা তাহলে এই জায়গাটা নাম দিব, দেন এখানে হচ্ছে পদবি দিব। আচ্ছা, যদি আমরা এখানে ব্যাক করি, আর আচ্ছা আমি ফার্স্ট অফ অল আমার নামটা টাইপ করব, MD রকনুজ্জামান। আচ্ছা, এইটা হচ্ছে আমার নাম। আচ্ছা, এইখানে আমি একটা ফন্ট ইউজ করব, রোবোটো টাইপের কোন একটা ফন্ট আমি এখানে ইউজ করব। এই ফরম্যাটগুলো আমরা যদিও পরে আসছি, জাস্ট কিছুটা রেখে দিব এখানে। টোটাল ফরম্যাটটা আমরা একটু পরে ডিজাইন করব। এখানে আমার ডেজিগনেশনটা, আচ্ছা টোটালটা ক্যাপিটালাইজ করে দিই, গ্রাফিক ডিজাইনার। এটা থাকবে টোটালি আমার একটু লাইট করে, যেহেতু এটা আমার ডেজিগনেশন এন্ড এটা ছোট। এখানে একটা রেশিও বলি আমি, এটা আসলে মেনটেন করা উচিত। যেমন আপনার যদি যেটা হেডার সেটা যদি হয় 24 পিক্সেলস, আর তাহলে পরবর্তীতে আপনার যেটা আসবে, মানে এটা কি বলে ডেজিগনেশন বা এই টাইপের কিছু আসবে, তখন ওইটা থাকবে 16 ফন্টে। 16, সরি এটা আমি একটু মিস করেছি,
এটা ফন্ট ছিল 16 অ্যান্ড উপরটা থাকবে আমাদের 24। এই রেশিওতে রাখার পর আপনি এটাকে ছোট বড় বা আপনার যতটুকু লাগে আপনি এখান থেকে করে নেবেন। আচ্ছা, মূল ফরম্যাটে আমরা পরে যাচ্ছি। এরপর আমরা এখানে চিন্তা করছি কন্ট্যাক্ট, এরপর সোশ্যাল মিডিয়া, এরপর আসছে আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রো স্কিল। তো আমরা এখানে পরপর সাজাই নিব। এখানে আমরা দিব কন্ট্যাক্ট, এটার নিচে আমাদের থাকবে সোশ্যাল মিডিয়া, এবার আমরা দিব ল্যাঙ্গুয়েজ, এরপর আমাদের যে সফট স্কিল বা প্রো স্কিলগুলো আছে আপনি যে কোনো কিছুর উপরে একটা স্কিল অর্জন করতে পারেন, সো ওইটা আমরা এখানে আলাদা একটা সেকশন করতে যাচ্ছি প্রো স্কিল নামে। এইখানে আমাদের থাকবে প্রো স্কিল। এবার এটাকে আমি একটু এখানে অ্যারেঞ্জ করব। জাস্ট আমার কন্ট্যাক্টটা এতটুকু থাকলে হবে, ল্যাঙ্গুয়েজটার জন্য খুব বেশি জায়গা লাগবে না, কারণ প্রো স্কিলের জন্য আমরা কিছু সেকশন করবো এখানে। আচ্ছা, এটা সাইজ দিলাম 21। আমরা এখানে ফন্টটা জাস্ট এইরকম রেখেছি, পরবর্তী যে ছোট বড় মনে হয় টোটাল যে প্যাটার্নটা সেটা আমরা সাজানোর পর বুঝতে পারবো। আচ্ছা, এখানে চলে আসলো আমাদের প্রো স্কিলের মধ্যে। আমরা যেমন এখানে লিখছি আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অ্যাডোবি ফটোশপ, এইখানে আমি অ্যাডোবি ফটোশপের একটা ডায়াগ্রাম মতো আঁকবো এখানে। জাস্ট এটাকে কি বলে আপনার চার্ট আকারে আমরা এখানে শো করব। একটা কপি পেস্ট করে নিলাম আমরা এখানে, এটাকে একটু লর কালার করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো। কালারটা এইরকমই থাকবে, আমরা পরবর্তীতে এটার কালারটা চেঞ্জ করে নিব ভেরিয়েন্ট অনুযায়ী। তো এখানে অ্যাডোবি ফটোশপ যেতে পারে, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেতে পারে। এখানে আপনি যদি যেমন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি অ্যাডোবি লাইটরুমটা পারি, এখানে দেখা যাচ্ছে অ্যাডোবি এক্সডিটা পারি, তাহলে এটা আমি লিখে দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইটা আমি লিখবো অ্যাডোবি লাইটরুম এবং এটা অ্যাডোবি এক্সডি। এই চারটা হচ্ছে আমার প্রো স্কিল। এবার আমি এখানে একটা কপি করে নিচ্ছি, আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার দুইটা, বাংলাটা এবং এখানে হচ্ছে আচ্ছা বাংলাটার আবার এটা কি হচ্ছে যে আমি কোন লেভেলে আর কি। সো বাংলাতে আমি এখানে নেটিভ, এখানে হচ্ছে আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ ইংলিশও আমি আসলে নেটিভ। এই দুইটাকে আমি একটু উপরে রাখি। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এখন এইখানে আমরা কিছু আইকন ব্যবহার করব। এই আইকনগুলো বেসিক্যালি আমি ব্যবহার করি ফ্ল্যাট আইকন থেকে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যেমন আমরা আচ্ছা এখানে আগে বসাইনি, সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা চাচ্ছি ফেসবুক। হ্যাঁ, ফেসবুক। আচ্ছা, এইটার একটা আমরা ইউআরএল সেট করি, যেমন ফেসবুকের লিঙ্কটা আমি এখানে কপি করে দিয়ে দিব। এখন আমি লিঙ্কে যাচ্ছি না, ডিজাইনার রোকন উজ্জামান, এটা গেল আমার ফেসবুক। এটাকে অবশ্যই আমাকে এভাবে ছোট করে দিতে হবে নেটিভের মতো করে। দেন ফেসবুক যেটা আছে সেটা আমার এই ফন্টটা হবে, না হলে রেশিওটা ঠিক থাকবে না ডিজাইনের। ফেসবুক আমার এটা এখানে রাখলাম। এখানে আরেকটা যেতে পারে আমার বিহেন্স যেটা আছে, একটু উপরে উঠাই, এগুলো আর একটু উপরে যাবে আর কি। এটা আমরা পরে অ্যালাইনমেন্ট করছি, আমরা আগে ইনফরমেশনগুলো লিখে নিই জাস্ট এখানে। চেষ্টা করছি ভিডিওটা যত শর্টে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো এখানে আমি আরেকটা জিনিস দিব। আচ্ছা, ফেসবুকের পরে আমার গেল বিহেন্স, আর এইটাকে আমি রাখছি ফেসবুক, বিহেন্স আর ইনস্টাগ্রাম রাখা যেতে পারে, ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুকের যেটা বলছিলাম যে আমি ফ্ল্যাট আইকনটা ইউজ করি। বেসিক্যালি ফ্ল্যাট আইকন থেকে আমরা প্রথমত ডাউনলোড করে নিয়ে আসবো ফেসবুক। এখান থেকে ফেসবুকের আমরা যে কোনো একটা আইকন নিতে পারি। আমি এটাকে নিলাম।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ফেসবুকের আইকনটা ব্যবহার করবেন, মানে ফ্ল্যাট আইকনটা এজ এ টুলস, আপনার যে আইকনগুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করবেন, সেখানে কিন্তু একটা ফেসবুক বা আপনি ইনস্টাগ্রাম, ইমেল সার্চ করেই দেখবেন যে একটা আইকনের আসলে কত হাজার হাজার আইকনের ভেরিয়েন্ট আছে। ফেসবুকটা আমরা এখান থেকে আপাতত ইমেজ ট্র্যাক করে নেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফেসবুকের ইমেজ ট্র্যাকটা যারা জানেন না তারা এটা একটু দেখে নেবেন যে আসলে কিভাবে ইমেজ ট্র্যাকটা করতে হয়। যদিও এটা আমাদের সিবি নিয়ে হচ্ছে ভিডিওটা, এটার বাইরে আসলে কোনো কিছু এখন দেখানোর সুযোগ নাই। তো এখানে আমরা ফেসবুকটা রাখছি অ্যান্ড বিহেন্স অ্যান্ড এগুলো সব আমরা পরপর বসাবো, আমরা একটু পরে আসছি। এখানে এই সেকশনটা আমরা আগে একটু শেষ করি, এইটাকে আমরা এখানে রেখে দিলাম। এরপর আমরা এখানে জাস্ট একটু কন্ট্যাক্ট থেকে একটু ডিজাইন করে নিব। ও আচ্ছা, কন্ট্যাক্টের অপশনটা আমাদের বাকি আছে এখনো, এটাকে আমরা কপি করে নিলাম, এটাকে আমরা দিলাম ফোন, এবং ফোন নাম্বারটা আমরা এখানে একটা কিছু লিখে দিতে পারি। এইখানে আমরা দিতে পারি ইমেইলটা আমাদের। এটার পর আমরা একই রকম আইকনগুলো এখানে ব্যবহার করব, যেটা আমি একটু পরবর্তীতে আমি হয়তো এই ভিডিওটা স্কিপ করে দিব কিছুটা, যখন আমি আইকনগুলো এনে বসাবো। তাহলে এটা একটা হিউজ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, তখন আপনার কাছে আসলে ক্লাসটা দেখার থেকে বিরক্তিকর ব্যাপারটা বেশি মনে হবে। এইখানে আমরা যেটা করতে পারি, এখানে একটু ডিজাইন, মানে একটা লেখার শুরু শেষটা যে এটা কি বলে মার্জিন টাইপের কিছু একটা করে দিতে যাচ্ছি, মার্জিন। আর একই রকম মার্জিন এইখানে একটা, একই রকম মার্জিন এইখানে একটা, সবগুলোকে একটা নির্দিষ্ট সাইজের মধ্যে রাখবো। এইখানে যে দুইটা আছে আমি একটু ডিজাইন করে দিই, এগুলো আপনার ফিনিশিং আরো খুব সুন্দর বুঝতে পারবেন। একটা ফোন গেছে, একটা গেছে ইমেইলে, আচ্ছা, আর একটা গেছে ফেসবুকে। এগুলো আমরা আরো সুন্দর করে বসাবো প্লেস মতো, জাস্ট আমি এখানে ফর্মালি বসিয়ে যাচ্ছি যেন আপনারা দেখে বুঝতে পারেন। এই নিচেগুলো থাক, ওইটা আমি পরে আসছি এখানে আবার। আচ্ছা, মাঝে আমাদের একটা গ্যাপ পড়ে গেছে প্রত্যেকটা জায়গায়, এই সোজা একটা মার্জিন আমরা দিয়ে দিব। ওই যে ভিডিও শুরুতে বললাম যে 6 সেকেন্ডে আপনার যে কারিকুলাম ভিটাটা বা রিজিউমি, সেটা আপনার একজন এইচআর খুব দ্রুত পড়ে ফেলবে। তো এটার জন্য যেন প্রত্যেকটা সেকশন তার কাছে আলাদা আলাদা মনে হয় এবং প্রত্যেকটা সেকশন সে খুব দ্রুত ধরতে পারে, যার কারণে এই জিনিসগুলোকে আমরা একটু ডিভাইডেশন করে দিচ্ছি। আপনারা আশা করছি এটা একটা ভালো বুঝতে পারবেন। আমরা এখানে 3টা সেকশনকে আলাদা করে দিয়েছি, অ্যান্ড এইখানে আমরা যেটা করব, এই মার্জিনটা আমরা আলাদা করে দিচ্ছি, বোঝাচ্ছি যে এখানে একটা আলাদা পার্ট। একই রকম ভাবে এখানে আমরা কিছু বল যুক্ত করে দিব, যেমন এই একটা আছে, এগুলো আমরা একটু পরে করে ফেলবো। একটা ভিডিওটাকে স্কিপ পয়েন্টে রেখে আমরা সেখানে দেখাই দিব, আপনার জন্য এখানে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যান। আচ্ছা, এইখানে আমাদের কিছু থাকছে, যেমন এই পার্টটা তো আমি মৌখিকভাবে বসে ফেললাম। এই যে আমাদের স্ট্রাকচারটা ছিল সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার এটা এখানে আসছে। এখানে একটা জিনিস বাকি আছে, যেন আমরা একটা এখানে শেপ নিতে যাচ্ছি। এই শেপটা নেওয়ার পর আমরা শেপটা এখানে নিয়ে ফেলবো। এইটার কিছুটা অপাসিটি কম রাখবো যেন আমরা বুঝতে পারি ক্লিয়ারলি। এইরকম একটা মার্জিন আমরা এখানে ব্যবহার করতে পারি, যেহেতু সব জায়গায় ব্যবহার করেছি। এখানে আমার একটা ছবি যাবে, প্রাথমিকভাবে যদি ছবি আমি নির্বাচন করি, কোনো একটা ছবি, এটাকে পেছনে দিয়ে আমি ক্লিপিং মার্কস করে দিলাম। এটা আমার এইভাবে থাকবে। এখন দু একটা পয়েন্ট আছে, যেমন আমরা এখানে উল্লেখ করছিলাম ভিডিও আসার আগে, যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন আমরা এখানে দিব, যেমন আমরা অ্যাবাউট আস, জব এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, সেই পয়েন্টটা আসলে এখানে। যেমন আমরা যদি প্রথমে আসি অ্যাবাউট মিটা যদি আমি এখানে যুক্ত করি, এই পয়েন্টটার মধ্যে আমি অ্যাবাউট মিটা রাখবো, কিন্তু এটা আমার বাইরের অংশ। এই পর্যন্ত আমার একটা পার্ট।
এখানে আমি এটাকে আর একটু ছোট করে রাখবো। এটা ডিপেন্ড করে যে আমার আসলে কতটুকু জায়গা অ্যান্ড আমি কতটুকু ইনফরমেশন এটাতে দিচ্ছি আর কি। আমরা যদি এই জিনিসটাকে একটু আরেকটু দিকে সরাই দিই, তাহলে আমার মনে হয় যে এদিকে আমরা আরেকটু জায়গা পেয়ে যাব। দেন টোটালটাকে আমরা একটু এই সাইডে রাখি। এটা মোটামুটি চলে আসছে, আমরা পরে আরেকটু পরে অ্যারেঞ্জ করি এটাকে। অ্যাবাউট মিটা আমার থাকবে এই কর্নার বেজে, এখানে আমার অ্যাবাউট মিটা। দেন এইটাকে যদি আমরা এখন কপি করি, এটাকে আমরা নিয়ে চলে আসলাম নিচে। এখানে আমরা যাবে কি জব এক্সপিরিয়েন্স, এখানে যাবে জব এক্সপিরিয়েন্স। আচ্ছা, এইটার মতো একই রকম এখানে একটা জিনিস যাচ্ছে আমার, সেটা হলো আমার এই যে দুইটা প্রো স্কিল, এইটা এটাকে একটু নিচে নামা। এখানে যাচ্ছে আমার একটা প্রো স্কিল, যেটা আমি এখানে উল্লেখ করেছি অলরেডি। এটাকে আমরা যেমন এই যে লিড ট্রেনার, এটাকে আমরা হাইলাইট করে রাখবো। লিড ট্রেনারটা আমার এখানে চলে আসবে হাইলাইট মোডে। অ্যান্ড গ্রাফিক ডিজাইন এটা আমার নর্মালি থাকলে হচ্ছে। অ্যান্ড এইখানে আমরা একটা কালার দিব। আপাতত আমরা এই কালারটা ইউজ করছি সমস্ত জায়গায়, এই ধরনের কালারগুলো। যদিও এটার একটা কালার আমরা নির্বাচন করবো, দেন ওটা স্কিপ পয়েন্টে রেখে আমরা কালার এবং এই যে বাকি আইকনগুলো আছে আমরা পরপর বসায় একটা লাস্ট যে প্রিভিউ সেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। এইটা একটা পার্ট আমাদের গেল। এইটার পরে চলে আসছে অ্যাজ এ লিড ট্রেনার হিসেবে আমি এখানে কিভাবে কাজ করেছি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, এইটা আমি এখানে শেয়ার করলাম। ফন্ট স্টাইল অ্যান্ড অন্যান্য সবকিছু আমরা পরবর্তীতে দেখব। এই একটা, দেন এই একটা, দুইটা আমরা এখানে রাখলাম। জাস্ট কপি পেস্ট করে দিলাম, আমি আলাদা আলাদা করে কিছু লিখছি না। আরেকটা সেকশন আমরা রাখছিলাম, যদি এইটা ছিল এটা আমি দেইনি, এটাকে আমি স্কিপ করছি। এইটাকে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই পার্টটা, এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আপনারা ক্যাপিটালাইজ করে দিতে পারেন। এখান থেকে আমি আসলে ক্যাপিটালাইজ করে দিলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আমার একটা অপশন, এটা হচ্ছে এই জিনিসটা, এইটা কলেজ আর আচ্ছা বিএ অনার্স, এটা একটা পার্ট। আমরা স্মলাইজড অ্যান্ড ক্যাপিটালাইজ এটা আসলে একটু পরে ঠিক করে দিলে আপনারা বুঝতে পারবেন এখানে আরো ভালো। আচ্ছা, এবার আমাদের এই জিনিসটা জাস্ট একদমই সাদামাটা লাগছে, এইখানে আমরা একটা বা দুইটা প্যাটার্ন অ্যাড করে দেবো। এরপরে আমরা চলে যাব কালারে। সো আপনারা এখানে দেখলে তো বুঝতে পারবেন আশা করছি। যারা অলরেডি গ্রাফিক ডিজাইন শিখেছেন বা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা সিভি আপনি তৈরি করতে চান, তো তাদের জন্য তো এটা বাধ্যতামূলক যে এগুলো কিভাবে করছি, কালারটা কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, এইটাকে আমরা কালার নির্বাচন করবো, তাই তো? কালারটা আমরা চাইলে আসলে এমন একটা হালকা কালার আমরা ইউজ করতে পারি। এই কালারটার উপর আমরা বাকি সবগুলোকে এইখানে কাজ করব। আচ্ছা, এখন জাস্ট এইটুকু এই অবস্থাতে মোটামুটি আমার একটা সিভির যেটা ফরম্যাট একদম ফ্রন্ট পেজ, এটা আমার কমপ্লিট। এটার সাথে এখন আমি ভিডিওটা স্কিপ করব। দেন এইটার আমার যে ইনফরমেশনগুলো আছে, দেন এই যে কালার কম্বাইনটা এখানে করেছি, এখানে এই কালারটার একটা গাঢ় কালার আমরা ইউজ করতে পারি। গাঢ় কালার আমরা ইউজ করতে পারি এখানে। এটা ইউজ করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে। সম্পূর্ণ সিভিটা আমরা শেষ করি। এই ধরনের কালারগুলো আমরা এই প্রত্যেকটা আইকন এবং অন্যান্য সব কিছুতে ইউজ করব এখন। তো আমরা চলে আসছি একটা স্কিপ মোডে। এরপরে আবার দেখা হচ্ছে টোটাল সিভিটা একটা কমপ্লিট মোডে এনে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখানোর আর কি। ওকে, সো টপিক অনুযায়ী আমরা যে কাজটা করছিলাম এখানে একটু ফলো করেন যে কালারটা আমরা এখান থেকে নিয়েছিলাম, যেমন আমার কন্ট্যাক্ট আস, এগুলো আমি বলছিলাম যে পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে সমানভাবে করে নিব। আমার আরও কিছু স্কিল আছে যেগুলো আমরা আসলে আপনাকে প্রথমে এখানে দেখাতে পারিনি। পরবর্তীতে আমরা স্কিলগুলো অ্যাড করেছি, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা অনেক সময় অ্যাড করেছি। এটা সাইজটা দেখেন, লেখাটা আমরা কতটুকু বসিয়েছি। এটা যেমন ফন্ট সাইজ আমি প্রথমেই বলছিলাম যে আপনার এটা যদি 24 থাকে, পরে আপনার
হেডার, এটা যদি আপনি ধরেন হেডার 1, এটা হেডার 2, তাহলে আপনার যে ফুল নেম হেডার 1 সেটা আপনার কেমন থাকবে, আপনার হচ্ছে যে ডেজিগনেশন যেটা সেটা কেমন থাকবে, সেগুলো দিয়ে আমি একটা কমপ্লিট আমার একটা সিভি তৈরি করেছি, যেটা অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে আমি আপনার সামনে প্রেজেন্ট করছি। এইভাবে যদি আপনি একটা সিভি তৈরি করেন, আপনি হতে পারেন একজন গ্রাফিক ডিজাইনার, হতে পারেন একজন ডিজিটাল মার্কেটার। সো এইরকম একটা কমপ্লিটলি নিট অ্যান্ড ক্লিন একটা সিভি, যেখানে আপনার ইনফরমেশন, আপনার কতগুলো কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আসলে কোন কোন জায়গায়, এই জিনিসটা জাস্ট 6 সেকেন্ডে একজন দক্ষ এইচআরের সামনে প্রেজেন্ট করার জন্য মোর দ্যান এনাফ। সো এই ছিল আজকের ভিডিওতে সিভি নিয়ে। আশা করি আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। এরপরেও যদি আসলে জানার মতো কোনো কিছু থাকে, তো তার জন্য থাকছে আমাদের কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করুন, জানান আপনার কোন ধরনের সমস্যা, এবং সেই জায়গা থেকে আমরা আপনাকে আসলে কতটুকু আর হেল্প করতে পারি। সো ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।